হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মকর সংক্রান্তি, তো আজকের দিনে দিদির বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। প্রত্যেকবারই দিদির বাড়িতেই মকর সংক্রান্তিতে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করানো হয়। আর আমরাও ছোটোবেলায় আমাদের যেহেতু নর্থ বেঙ্গলের মধ্যে চিড়ে দই তারপর ওই যে অনেক কিছু থাকে, সেইগুলো আজকের দিনে খায়, ভাত টাত খাওয়া হয় না। তো দিদির বাড়িতে খাওয়া দাওয়া আছে। এর আগের বছরও গেছিলাম, তার আগের বছরও গেছিলাম। তো আর কালকেই আমরা বাড়ি ফিরলাম। আর আমাদের আজকে দিদির বাড়ির থেকে তারপর যাব হচ্ছে দেবীদের বাড়িতে, আমার ননদের বাড়িতে যাব। যেহেতু আমি এর আগের ভিডিওতে তোমরা দেখলে যেদিন আমরা পাটনা যাচ্ছিলাম সেদিনকাই আমরা খবরটা পেয়েছিলাম ও শ্বশুরের বিষয়ে। তো আজকে যাব, একটু হবিষি দিয়ে আসবো। আর মাও আমাদের সাথে যাবে। দিদিরা, আমি যখন ছিলাম না, দিদিরা আগে গিয়ে ঘুরে এসছে ওদের বাড়িতে গিয়ে। তো আজ কালকেই ভেবেছিলাম যাব, কিন্তু কালকে এসেই আর সুযোগ হয়নি, শরীরটাও ভালো ছিল না। দেখতেই পাচ্ছ আমার এই যে এখানে জটঠট হয়ে গেছে যখন, তো জটঠট হয়ে গেছে আর সর্দির জন্য পুরো নাকেও আমার ঘা হয়ে গেছে। তো আর তোমাদের দাদা ভাইয়ের কাজও ছিল, যার জন্য এসেই কাজে বেরিয়ে গেছিলো, যার জন্য যাওয়া হয়নি। তো আজকে আমরা যাব। তো কালকে অনেক জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে। আর আজকে সকালবেলাও মা এত সব জামা কাপড় পোটলা করে রেখেছিলাম যে আস্তে ধীরে সুস্থে কাটবো, কারণ সেরম রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা রোদ দিচ্ছে কিন্তু ওই রোদে শোকাবে না। তো ভেবেছিলাম আস্তে আস্তে কাটবো। তো মা সকালবেলা উঠে দেখি সমস্ত কিছু কেচে দিয়েছে। তো ছাদে দিয়ে এসেছিলাম, কিন্তু কালকের যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু আজকেরগুলো কিছু শুকায়নি। তো যেহেতু বাড়িতে থাকবো না আর সারা রাত তাহলে ছাদেই থাকবে, তো আমি এখন কি করেছি, এই যে নিয়ে এসে সব এখানে দিয়ে দিয়েছি। এই যে ঘরের মধ্যে দড়ি টাঙিয়ে ঘরেই দিয়ে দিয়েছি। যেগুলো ভেজা রয়েছে এগুলো আজকে জল টেনে নেবে। তো কালকে দেখি যদি রোদ হয় তো ছাদে দেবো, কালকের মধ্যে তাহলে শুকিয়ে যাবে। তো চলো, আর 1:45 বাজে, দেরি হয়ে গেছে। তো এখন যাই দিদিদের বাড়িতে। এখানে হলো কি গরম, হ্যাঁ তাই তো। তো এখানে মিষ্টি মিষ্টি বলতে ওটা কি যেন নাম ছিল, ক্ষীরপুলি আর মিষ্টি দই নেওয়া হলো। যেহেতু পৌষ সংক্রান্তিতে এইগুলোই নিলাম। কি হয়েছে, চলে এসছি দিদিতে। কি হয়েছে, থাকে দুটো জুতো আলাদা না, আরে পায়ে একসাথে থাকে, ইয়ে তালা মারতে মারতে আর বুঝতে পারি না। চলো বাড়ি চলো, দেখেছো। আরে না, এই জুতো নিয়ে বারবার এরকম হয়, একটা জুতো এই তাই ভাবি, হাসছে কেন। আমি তো দেখালাম, এটা কি হলো? আরে না, এখন যাচ্ছি, তাহলে চেঞ্জ করে নিয়ে আসি। তো পরে যাও, তুমি যাওয়া তো বাড়িতে নিয়ে চলে এসে যাও প্লাস্টিকে করে। আরে না, যখন ও খেয়ে বাড়ি যাবে তো তখন নিয়ে আসবে। আমি এসছি জুতো উল্টো পাল্টা পরে চলে এসছি, বাইরের জুতো আর ঘরের জুতো পরে চলে এসেছি, দু পায়ে দুটো। তাই ওখানে মিষ্টির দোকানে নাকি অনেকে আমাদের পায়ের দিকে তাকাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তো এখানে কাকিমা তাই হচ্ছে হাসতে হাসতে আমাকে নিয়ে গেছে। কি হয়েছে, দুটো দুরকম জুতো। এটা অনেকবার হয়েছে, চাবি তালা বাইরে তালা লাগাতে লাগাতে যেখানে জুতো পরে থাকি সেখানেই সব জুতো থাকে, তো তো পায়ের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, কে বলেছে ভালো? এরকম আমার অনেকবার হয়েছে। একবার বই দেখতে গিয়ে, তো দিদিদের সাথে বই দেখতে গিয়ে বাইরের হাওয়াই চটি পরেই আমি বই দেখতে চলে গেছি, জানো। হ্যাঁ, এটা দু রকম। এই যে এখানে মিষ্টি মিষ্টি এগুলো রাখলাম। ওরা কোথায়, আদু? ওরা ওপরে নেই? আদু কোথায় গেছে? আজকে স্কুল ছুটি দেয়নি? না, আমি বললাম কিছু তো হয়েছে, হাসতে হাসতে নিয়ে গেল তো আমাকে। আমি তো বললাম স্বপনকে যে ও কি বাজারে গেছিল নাকি, পাল্টাপাল্টি হলো। দেখেন কি, একটা হাওয়াই চটি একটা চামড়া চটি, ওটা করে ঘুরে পুরো আসলাম ওখান দিয়ে, মিষ্টি নিলাম মিষ্টির দোকান থেকে। তাকিয়েছিল, তুমি বললা খেয়াল করোনি না, পায়ে বুঝতেই পারছি না, বুঝতে পারলে থরি। আর নিচের দিকে তো তাকাইনি, চাবি লাগাতে লাগাতে। সোমবারে আছে। কি রান্না হচ্ছে এবেলা? এখন করছে ধনে পাতায় বড়া হচ্ছে।
ধনে পাতা বড়া করে এখনই করছো, ঠান্ডা হয়ে যাবে না? এটা পরে গরম করে দেবো তো। এর মধ্যে কি আছে? বাঁধাকপির তরকারি, খিচুড়ি, খিচুড়িটা দিবি। রাতে আলুর দম। আর এটা এখানে কি আছে? এটা টমেটো টমেটো পোড়া চাটনি, ও চিড়ে ভিজিয়ে রেখেছে। এটা আলুর দম রাতে। এটা আলুর দমটা কেমন লাগছে দেখতে? এটা কাঁচা লঙ্কা রেখেছে। এটা কি আছে? ডালটা তোর মতন আলুর দম করেনি মশলা দিয়ে। না, আদা রসুন এই রসুন পেঁয়াজ ছাড়াও তো এরকম কি সুন্দর লাল লাল কষা কষা হয়তো। লাল লাল খাবেন কষা দরকার। বলে ফর্সা ফর্সা। তোমাকে ডাকছে, কাকে ডাকছিস? ও শাশুড়িকে। আদুটা নেই, স্কুলে গেছে। কখন আসবে? কি বলছিস? সময় নিয়ে যাও। এখন খাওয়াচ্ছে যে চিড়ে দই। কাল মেরে আসে, ও তো এসে খায় না, নাস্তা করে, তা আদুকে অল্প নিয়ে খেলো। যায় 8টার সময়। আর করেছে তো খিচুড়ি, খিচুড়ি খাবে। 8টার সময় এসে নিয়ে চলে গিয়ে ওদিকে আর আদু এখনো আসেনি, মা গেছে আনতে। মনে হচ্ছে হ্যাঁ শীতকাল বলে একটু পিছিয়ে দিয়েছে। হ্যাঁ 8:15 থেকে স্কুল, 3টের সময়। মানে হাফ ভেজেছে যাতে না, আমি এত তাড়াতাড়ি খাই না। আচ্ছা সবগুলোকে দিয়ে যাই সবজিতে। এই যে স্কুল থেকে চলে এসছে। কি রে, তুই স্কুল থেকে আমার প্রদীপগুলো কবে আনবি? দাঁড়া এক্সাম শেষ হতে হবে। বেড়ে একটা দেরি করে বেরোয়। বেরোতেই ওই আসলে দিদিকে পাচ্ছি না, অংশিকটা চলে গেছে। ও, তুমি যাও না কেন? এত বাচ্চা বেরোবে না, বুঝে পাবা না নিজের বাচ্চা কোথায় যাবে। গোপালের জন্য দিয়ে দিই। হ্যাঁ গোপালের জন্যই এনেছি তোর। ও মা, গোপালের ওখানে যাও। এখন না, একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে রাখিস। হরিণ 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 নিচে কি এখানে? গোপালকে মাথায় মাথায় শিং। वो सिंह है। একটুখানি দেবে। হ্যাঁ গোপালকে দিয়ে দাও, গোপালকে ওখানে রেখে দাও। গরু থাকলে ভালো হতো তাহলে। আর দিও না। গোপালের পাশে গরু রাখা। আর পিসিমা একটু সব করে একটা এদের মিষ্টি বাবা দেখ তোকে তোকে দেবে বলে দেখ কি করেছে দেখ জুতোটা কি করেছে দেখ কোন জুতো? ধুর, তুমি আবার ওখানে ফটো তুলে রেখেছো। এটা ফটো তোলার কি মানে হয়? দেখ দেখ জুতো সেম না আলাদা। জুতো ভুল জুতো পরে এসছে, সেটার ফটো তুলে রেখেছে। বাবা, তো বাবা বলেছে ফটো তুলে রাখতে, তাই ফটো তুলে রেখেছে। একটু স্টপ কর না। আমার ওই ইস ইস, দেখো কাগজ ছিটাচ্ছে, উড়ানোর দরকার ছিল। কিছুই হয়নি। দিলে মায়ের পায়ে শুনে। তো এই যে এখন বেরিয়েছি, মাও রেডি হয়ে গেছে। বলে আমি উল্টো টাটা, আসছি। পায়ের জন্য তো নিচু জায়গা দিয়ে উঠতে এখন যাচ্ছি দেবীদের বাড়িতে, পরে হবে ওই নতুন ঘরে গিয়ে। মুখ ফুলে গেছে। হ্যাঁ ওই উপরটা ওঠা। যদি না পারে। হ্যাঁ, এবার বল এই একদম বসে বললে এখানে আরেকজন একজন বসে পড়লো, আরেকজন এই পেছনটা বসবে। ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। দেখো একটু বন্ধুরা ভালো করে। কি হাসছে নানি, গো মা। টোটো ছিল কিন্তু তো চলে যেত না। হ্যাঁ হচ্ছে। এই তোমার দাদাভাই ওখানে মিষ্টি নিতে মিষ্টি আনতে পাঠালাম, দই মিষ্টি। তো হবিসি চাল ডাল এগুলো নিতাম, কিন্তু ওইগুলো না করেছে দেবী। ওদের ফল টল বলে অনেক এইসব আছে। কি হয়েছে? হয়ে গেছে তো অনেকক্ষণ হয়ে গেছে, আমরা দেবীদের বাড়িতে এসেছি। এসে কথাবার্তা বলছিলাম। আর এখানে না আমি সেরকম একটা সবসময় দেবীদের, আমার ননদের বাড়িতে গেলে তো ভিডিও করি, দেখো সবাইকে দেখাই, কিন্তু এবার আর দেখাতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, এটা বেরোনোর সময় এই ভিডিওটা একটুখানি করেছি। এই যে আমার ননদের ছেলে এখানে ঢোল বাজাচ্ছিল, তার জন্য এই ভিডিওটা করলাম। আর ওদেরকে দেখে একদমই ভাল লাগছিল না যে ভিডিও করব, তার এর জন্য আর ভিডিও করা হয়নি। তারপর আমরা বেশিক্ষণ বসিনি, তারপর বেরিয়ে পড়েছিলাম। আরে লজ্জাটা করছে না দিয়ে, লজ্জাটা এখন করছে না, নাহলে ও করে তো হরে রাম। ঠিক আছে টাটা এই
এইটা দিয়ে দিবি। তো ওদের সাথে দেখা করে এখন বেরিয়ে এসেছি। তো গেছিলাম, কথা টথা বললাম, আর ওখানে গিয়ে আর আমি সেরকম ভিডিও করলাম না, দেবী প্রসেনজিৎকেও অতটা দেখালাম না। সবাইকে দেখে কেমন যেন একটা লাগছিলো, যাই হোক তো খারাপ লাগছিলো, যার জন্য আর ভিডিও করিনি ওখানে। তো এইমাত্র বেরিয়ে আসলাম, যেহেতু ট্রেন ধরার ব্যাপার আছে, আর এখান দিয়ে তো টোটো কিছু পাওয়া যায় না, সেই মোড় মাথায় ওপরের দিকে উঠতে হবে, তাহলে গিয়ে যদি কোনো টোটো পায়। আর তো চলো যাই, কালকে প্রসেনজিৎ দেবী ওরাও আসবে, ওরা নেমন্তন্ন করা স্টার্ট করে দিয়েছে। তো কার্ড নিয়ে কালকে সব আমাদের ওখানে সব জায়গায় নেমন্তন্ন করা বাকি আছে, তো কালকে ওরা আবার আসবে। তো এখন এখান থেকে যাবো দিদিদের বাড়িতে আবার। তো আমরা চলে এসেছি দেবীদের বাড়ি থেকে, অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখানে রেখে দিলি কেন? এই যে মিয়া মোড় থেকে খাবার আনা হয়েছে, এখন এটা খাওয়া হবে। আসছি, কি এনেছে একটু দেখি, কি এনেছে দেখি না। পড়াশোনা করছিল, কালকে পরীক্ষা না, হোমওয়ার্ক করছিল সব। পড়াই করছিলিস? এটা হচ্ছে গরম জিনিস, একটা সস দিয়ে ওইটা কেক আছে, কেক আছে, কেক আছে, ও কেক আছে। কে দিয়েছে? তিনটে একই জিনিস এনেছে, চিকেন 65 রোল। এই না, একটা অন্য এনেছে আর দুটো সেম এনেছে। আরে একই আছে, ওটা ওরকম হয়ে গেছে। হ্যাঁ দেখ একই আছে। তো চলো খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে। যার মধ্যে বেশি আছে ওইটা আমি নেব। নে নে, ঠিক আছে, না, আচ্ছা না। আমি হ্যারি পটারে কিন্ডার জয় দিলাম, এটা নরমাল কিন্ডার জয় পাই কি বলে। হ্যারি পটার কোথা দিয়ে পাবে? হ্যারি পটার পাওয়া যাচ্ছে এখন, আর এটা এখনই এত কিছু খেলি, এখন কিন্ডার জয়, এখন ওর মামা এই কিন্ডার জয় এনে দিল। খেলনা এত বড় হয়ে গেছে এখন, আগে ছোট ছিল। কি কি এনেছিস ওখান থেকে? কি কি আনলি? দেখবো ক্যাপসিকাম, গাজর, কি এইগুলো কি হবে এগুলো দিয়ে? ফ্রাইড রাইস? খাওয়া। বন্ধুদের দেখতে দাও। আরে এটা কি? ও টেবিল ক্লক, ভালো লাগছে। পুরো ভরে দিয়েছে এটা। খোল তুই এটা। পাউরুটি, চামচ পাউরুটি এনেছে। পাঁপড় ভাজা, টিভিটা আসতে কর না, কালার। এটা মাথার কালার, গ্লিসারিন, ডাবর লাল গোলাপ জল, এই কালারটাই তো আমি করেছি, খালি আমারটা 7.3 ছিল। অ্যালোভেরা জেল, বাবুর কোল একটা ব্রাশ আর ওর বাবার একটা ব্রাশ, বেসন মুখে মাখার জন্য নিয়ে এসেছি। বাবা বলে খাওয়ার জন্য না, মুখে মাখার জন্য বেসন। বন্ধুরা এটাই এনেছে। বন্ধুরা কোন বন্ধুরা রে? এই যে বন্ধুরা হ্যালো গাইস, মোবাইলের আদের জন্য, নাচের জন্য। আর একটা লাল চুড়ি নিলাম। এই ওর হাতের সাইজ কি এত বড় বড় নাকি? এই যে এই মাপে। হ্যাঁ তুই এত বড় হয়ে যাচ্ছিস নাকি? আর এই একটা লাল পিঠের পাতা নিলাম, শাড়ির সাথে পরবো খুনি। ওর স্কুলে ডান্সের প্রোগ্রাম আছে, এই যে কানের গুলো নিলাম, এই স্কুলে বলছি, ডান্সের ক্লাস থেকে প্রোগ্রাম আছে আবার। দুটো গোল্ডেন আর দুটো এটা এইগুলো ছিল না ওর কাছে আগেও? মঙ্গলসূত্র 100 টাকা করে নিল, দেখ। চেনটা, চেন তো আগে 80 টাকা করে নিত, ঠিকই তো নিয়েছো, 20 টাকা বেড়েছে। বড়লের নিয়েছি একটা, এটা নিয়েছি, আর এই যে লাল ফিতে গ্রামের মেয়েকে, ব্যাস। লাল ফিতে স্কুলের চুল এখনো খোলিনি, দেখ না। আমি আর বিরক্ত হয়ে গেছি আজকে বাজারে গিয়ে। আমি বললাম কত কিছু কিনে টিনে নিয়ে আসবে। কত কিছু এই করতে 1,500 টাকার উপরে খরচা হয়ে গেল। হ্যাঁ দেখ সব কর, আমি যাচ্ছি চাউমিন বানাতে কালকের, আর ভালো লাগছে না, পা ব্যথা করছে। কেন রেখে দে, আমি সকালে করে দেবো। হ্যাঁ করে দে। না বানিয়ে রাখি সকাল কেন? এইবেলা করে, আগে চুল লাগিয়ে দিই আমি। এবেলা করে রাখি, সকালে গরম করে খাওয়া হবে। সকালের ব্রেকফাস্টে না আদুকে দিবি বলে? আজকে স্কুলে দেবো, ও আর সকালে বুড়ো একটু কেন খেয়ে বাটার পাউরুটিটা তো নষ্ট করছিস? নিজেরাও খেয়ে নিয়ে ওকে দান দিবি তো। কেন দিয়েছি এত বড় পাউরুটি এনে, ওটা বাটার তো শাশুড়ি এই দেখো রেখেছে। চুল লাগিয়ে দিয়েছে, কি কিউট লাগছে। এবার দেখি দেখি কি পেজটা। দেখ গা, এই মিডির সাথে এটা কোনো বড়, জিনিস আনলে পরে দিতে মিডির সাথে এটা বড়। শাশুড়ি বউ দুজনেই শুনে। দেখি ম্যাপ কোথায় গেল ভাই? আমার বাঙালির মধ্যে তো এমনি ওই নেই। না এই ভাল লাগছে দেখতে, পরি এই ভালো পেয়েছিস। ও তুই এক একবার যেটা পাইস যেগুলো
ওটার থেকে ভালো হয়েছে জানিস সাধু, এক গাদা ভর্তি। তাহলে আমি খেয়ে আসলাম তো। খুব সুন্দর লাগছে এটা। কত খেলনা ভরা ছোটবেলায়। আমি খেতে গেলাম। ওই শোকেসটা পুরো ওই কিন্ডার জয় খেলনা দিয়ে ভরা রয়েছে জানো। এই দেখো কত কিন্ডার জয় খেয়েছে যে এত খেলনা ভরে গেছে, অনেকগুলো তো ফেলাও হয়ে গেছে বল বাবু, অনেক ফেলা হয়ে গেছে। আর এই যে কিন্ডার জয় এখন খাবো না, কিন্তু বড় হয়ে গেছে, এটা কিন্তু খেতে ভীষণ বাজে টেস্ট জানিস তো, খুব টেস্টি। মোটেও না, ভীষণ বাজে। ভালো লাগে, আই লাইক। ঠিক আছে এইগুলো গোছা, এই জায়গাটা এবার গোছা। তো কি বলবো, এখন বাজে 9টা, দিদি বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। আর তোমাদের দাদাভাই রাত্রিবেলা যাওয়ার পথে নিয়ে যাবে। আর মুখটার যা পরিস্থিতি হয়েছে আমার, মানে কি বলবো, এখানে ঠোঁটের এখানে ঘা হয়ে গেছে, উফ, কবে যে ঠিক হবে জানি না। শুনুপুচু হয়ে গেছে। হ্যাঁ নাকের মধ্যেও যে ঠান্ডা লেগেছে, এখান থেকে পুরো এই জায়গাটা মানে ধরা যাচ্ছে না, এই জায়গাটাও ঘা হয়ে গেছে পুরো, খুবই অবস্থা বাবু। তো খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে মুখের, আর ভাল লাগছে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার তোমার সাথে দেখা যাক নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড বাই। ঠিক আছে, আমাকে বলতেই দিল না। লাভলি জে, এখানে এসে বল, এখানে এসে বল, কি বলবি বল এবার। টাটা, বাই বাই। আজকে এই এত অবধি ভিডিওটা থাকলো, এবার কালকে ভিডিও ছাড়বো। তো টাটা, বাই বাই। আর হ্যাঁ Good. আর হ্যাঁ এই মকর সংক্রান্তির ভিডিওটা একটু লেট করে পোস্ট হবে, কারণ আমি যে পাটনা ঘুরতে গেছিলাম সেই ব্লগগুলো এখনও এডিট করে ছাড়া হয়নি। সবেমাত্র আজকের দিনেই একটা ভিডিও ছেড়েছি, ফার্স্ট দিন যেদিন আমরা যাচ্ছি পাটনা সেদিনকার। তো আরও অনেক ভিডিও আছে যেগুলো এখনও এডিট করা বাকি আছে, তো ওইগুলো পোস্ট করতে একটু লেট হবে, তারপর এই ভিডিওটা পোস্ট করা হবে। তো এই ভিডিওটা অনেকটাই লেট করে পোস্ট করা হয়ে যাবে। আর আমি যখনই কোথাও যাই বাড়িতে এসে তারপর ভিডিও এডিট করে পোস্ট করে। আর আমার শরীরের অবস্থা এত খারাপ ছিল যে আমি ওখানে থেকে এডিট করতে পারিনি, আর পোস্ট করা তো হয়নি, এর জন্য বাড়িতে এসেই করছি আস্তে টাটা, ধীরে সুস্থে। বাই বাই।